নিজের জন্য একটু কিছু তালাশ করবে। মৃত্যু পথযাত্রী, যে মৃত্যুর মুখে শেষ পর্যন্ত সে আর সব ভুলে যায়, নিজেকে বাঁচাইতে চায়, নিজেকে বাঁচাইতে চায়। এই জন্য বাবা, আমরা প্রত্যেকেই আপনাদের কাছে বললাম, যারাই মনোযোগ দিয়ে শুনছেন, এটা মনে রাখতে হবে, আমার নিজের পরিবর্তন দরকার। আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত ভুলে গেলে তো ভুলে গেলেন, ভুলে গেলে ভুলে গেলেন, ভুলে গেলে ভুলে গেলেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনাকে ভুলবে না, আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহ তাআলা এক সেকেন্ডের হিসাব আড়াল করতে দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন কিয়ামতের দিন বান্দা অন্তরের গভীরে যে গোপন বিষয়গুলো আমি তাও খুলে দেব। আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলে, তোমাদের অন্তরের গভীরে যা ছিল, এ মনের মধ্যে কত আমরা অনেক কিছু আছে বলি না, মনে মনে কত জল্পনা কল্পনা আমাকে আছে না, ভিতরে ভিতরে ভালো আছে, মন্দ আছে, খারাপ আছে। নারী দেখলে, ছবি দেখলে, নর্তকী দেখলে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখলে, বেপর্দা মহিলা দেখলে, হারাম ছবি দেখলে, মানুষের টাকা পয়সা দেখলে, আরেকজনের বাড়ি গাড়ি দেখলে, কত কিছু ভিতরে মনে হয় না, কত বাজে কল্পনা, কত অসৎ কল্পনা, কত খারাপ চিন্তা ভাবনা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা সেদিন কিয়ামতের দিন অন্তরের এই কল্পনাগুলো কাগজের পৃষ্ঠার মতো আমি তোমার সামনে খুলে ধরব, তোমার সামনে মেলে ধরবো, যে এই ছিল তোমার কল্পনা, এই ছিল তোমার অন্তরের ভাবনা। বান্দা এগুলোর জবাব দাও। এমন নিকৃষ্ট ভাবনা ভাবলা কেমন? এটা আল্লাহর কোরআন। এই জন্য আব্বা আমরা তো অনেক ভয় পাই, ভয় পাই, চিন্তা করি, এত বলি, এত ভাবি, এতভাবে বলার চেষ্টা করি। ছেলে পেলেদের এমন হালাত যে টোটালি মনে হয় যেন পৃথিবীতে আসে না আসমানে আসে, মাটিতে আসে না জঙ্গলে আসে, জানে না সমুদ্রে ভাসতেছে নাকি জঙ্গলে, কিছুই জানে না। কি করে, খায় দায়, ঘুম যায়, চুল ফিরায়, প্যান্ট পরে, জামা পরে, প্যান্ট, নারী, ছবি, মোবাইল, খেলাধুলা, তামাশা, উল্লাস, চিৎকার। কোথায় ব্রাজিল, কোথায় বাংলাদেশ, কোথায় আর্জেন্টিনা, কোথায় বাংলাদেশ? কে চিনে কারে, কার দরকার কারে? বাংলাদেশের আমাদের জীবন চলার জন্য ব্রাজিলের কি দরকার? ব্রাজিলের চলার জন্য আমগো কি দরকার? আর্জেন্টিনার আমগো কি দরকার? বলে, ওরা তো আমাদের কথা কয়দিন মনে করছে। আমাদের এই ছোট্ট দেশে আমরাই তো নিজেদের সমস্যার সমাধানই তো করতে পারি না। কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। কালকে রাত্র আমি এই হবিগঞ্জ থেকে মাহফিল থেকে যখন আসতেছি, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের একটু পরে, অন্ধকার রাত, রাতের মনে 1টা 2টা কয়টা বাজে, যেন 1টা বাজে খুব সম্ভব, দেখছি আপনার খেলা দেখতেছে পুরা দমে। রাস্তার পাশে বড় টেলিভিশন দিয়ে অনেক মানুষ। আহা, এদের ঘুম কোথায়? এদের মা কে, এদের বাবা কে, এদের অভিভাবক কে? অথচ এই নাফরমানকে 365 দিনে, খোদার 1 বছরে মুয়াজ্জিন এই বেঈমান রে কোনোদিন ফজরের নামাজে 365 দিনেও আজান দিয়া এই নাফরমান রে একদিন উঠাইতে পারে না। এত বড় নিকৃষ্ট নাফরমান। আজ এই নাফরমান রাত 2টা বাজো সজাগ, রাতের 4টা বাজো সে ঘুম নাই চোখে। একসাথে ইউনিভার্সিটি পড়ুয়া, আফসোস জাতির, আফসোস আব্বা। দেশের সর্বোচ্চ মেধাবী যারাদেরকে বলে, যারা পড়ুয়া, তাদের ছেলে মেয়ে, যুবতী ছেলে মেয়ের উল্লাস দেখলে, খেলা দেখতে, হেরা কোনো খেলেও না, হেরা কোনো মেন গ্যালারিতেও না, স্টেডিয়ামেও না, এখানে হাজার হাজার মাইল দূরে টেলিভিশনের পর্দার সামনে বইয়া খেলা চাইতে গিয়ে যেই নাচাটা নাচতেছে উপযুক্ত যুবক যুবতী, আস্তাগফিরুল্লাহ, কত নিকৃষ্ট মানসিকতা,
আহা, মানে আত্মভোলা। আমরা এমন এক জাতি হয়ে যাচ্ছি যে জাতি অন্যের কথা অনেক ভাবি, নিজের কথা মোটেই ভাবি। আপন ভোলা, আত্মভোলা। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। কোরআনুল কারীমের মধ্যে যখন আয়াত নাজিল হয়েছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের মধ্যে লাকড়ির মতো ফেলা হবে মানুষ এবং জিন, আরে পাথর। তাফসীরের মধ্যে আছে হযরত সালমান, একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটানা 3 দিন 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত শুধুই কানছে আর কানছে, চোখের পানি ফেলে কানছে। এই কথাইটা বারবার বলতেছিলেন আর বলতেছিলেন, হায় জাহান্নামের লাকড়ি হবে মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে, আমার। এই কথাইটা উনি 3 দিন টানা বলে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলতেছিলেন। 3 দিন পরে নবীজি তাকে ডাকছে, সাহাবাদের থেকে শুনছে যে সালমানের কান্নাই থামে না, সালমান শুধু কাঁদে আর কাঁদে। নবীজি বলছে, ওরে আমার কাছে নিয়ে আস। নবীজির কাছে আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে, সালমান কি হলো, আজ 3 দিন নাকি তুমি কাঁদতেছো সাহাবী? হযরত সালমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আর সে যদি হই আমি, আমার কি হবে, আমার কি হবে। এই ভয় আমার এমন ধরছে ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভয়ই যাচ্ছে না, আমার চোখের পানি থামতেছে না। এই তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান, আমি ওয়াদা দিলাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আমার কলিজার টুকরা সাহাবী সালমান, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এজন্য শুধু ওয়াজ না ভাইয়া, শুধু ওয়াজ না, শুধু বক্তাগিরি না, বরং এ কথা ভাবানো উদ্দেশ্য তুমি আমি কি করছো ভাই। চাচা 60 বছর তো শেষ, হিসাব কি মিলাইছেন? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর বান্দাগণ, ফেরেশতা তোমার হিসাব করার আগে তোমার হিসাব তুমি করো, তোমার হিসাব তুমি করো। হ্যাঁ, তুমি হিসাব করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবীকে এই নসিহত করছে যে সাহাবী, নিজের দিকে খেয়াল করো, নিজের দিকে খেয়াল করো, নিজের দিকে খেয়াল করো। এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটা মজবুত কথা বলে দেন, যে কথা আমি এমনভাবে স্মরণ করব, মানব, যে আমার আর মৃত্যু পর্যন্ত পথহারা হব না। তখন আল্লাহ নবী বলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। তুমি শুধু বলো যে আমি আল্লাহকে মেনে নিলাম, এবার এ কথার উপরে একদম টাইট করে জমে মজবুত হয়ে থাকো। ভাই, পৃথিবীর যে যাই বলেন, 1 কোটি না 100 কোটি মানুষও যদি বলেন, আর আমি যদি বুঝি যে এটা আমার আল্লাহর খেলাফ, আমি না এটা। আল্লাহ নবী এটা বুঝাইতে চাইছে, আর মানে তুমি কও যে আমি আল্লাহর কথা মানলাম, আমি নবীর কথা মানলাম, এবারে যদি এর বিপরীতে 800 কোটি মানুষও যুক্তি দেয়, বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, তোমার ধাক্কা দেয়, তুমি জাগার দ্বারা। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लाल्लाह। এটার অর্থ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ইব্রাহিম নবী, ওনার ঈমান কেমন ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আব্বা আপনি, মা আপনি, আমার আত্মীয় স্বজন এলাকাবাসী আপনারা, নমরুদ আপনি, গোটা দেশবাসী, তোমরা সবাই, আমার এই সমস্ত মানুষ প্রত্যেকের হাতে হাতে যদি মূর্তি থাকে, আর এর মাঝখানে যদি আমারে দাঁড় করান, আমি একা ইব্রাহিম একাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউরে মানি। হোক আমার আব্বা, হোক আমার মা, হোক আমার গ্রামবাসী, হোক বাদশাহ, হোক জনগণ, আমি মানি কারে? এইটা বুঝাইছেন ইব্রাহিম। ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ,
ওয়া আদউ রাব্বি, বলছে না আমি, হে আমার জাতি, আমি তোমাদের সকলকে ত্যাগ করলাম, আত্মীয় অনাত্মীয়, বাবা মা স্বজন, পরিচিত অপরিচিত, শাসক জনগণ, রাষ্ট্রপ্রধান জনগণ, সবাইরে ত্যাগ করলাম। ও আদউ রাব্বি, আমি একাই শুধু আমার আল্লাহকে ডাক দিলাম। কাকে? আল্লাহকে ডাক দিলাম। এই জন্য ইমানের মজবুতি, আল্লাহকে নিয়ে থাকা একটু কষ্টকর, বাকি শুরু করলে, হিম্মত করলে সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়া একদম ইজি ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায় আমরা বছরের পর বছর সাংসারিক সব কিছু, খানা, খাদ্য, স্ত্রী, সংসার, ছেলে মেয়ে, হাসি, আনন্দ, দালান, বিল্ডিং, উপার্জন, বন্ধু বান্ধব, আড্ডা, হাসি, সব কিছু ঠিক থাকা অবস্থাতেও 5 ওয়াক্ত নামাজ পড়তে কোনো অসুবিধা হচ্ছে না, কোনো সমস্যা নাই বেটা, এক বিন্দু কোনো অসুবিধা নাই বেটা। মূলত অপদার্থ মানুষ যারা, অক্ষম, দজভঙ্গ, আকামলা, ওই বেনামাজি, মূলত এই কামলা, আরে এই আকামলারে দিয়ে আসলে কিছু হইতো না। হে মনে করছে ভাত খাওয়ান আর ভাত মানে যাও, জীবন মানে হইলো একখান দিয়া ইনকাম আর একখান দিয়া খরচ, বুঝেন না? একদিক দিয়ে খায়, ওই দিক দিয়ে বাথরুমে যায়, এই জানোয়ারের মতো, হাইওয়ানের মতো। 2 চাহিদা পূরণ করে জানোয়ার, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। এই মানুষরূপী জানোয়ারও এই 2 চাহিদা পূরণ, পেটের চাহিদা আরটা কি, লজ্জাস্থানের চাহিদা। নাটক দেখে কেন? লজ্জাস্থানের চাহিদা। সিনেমা দেখে কেন? ওই যে বেডি নাচে, আর বেডি নাচলে লজ্জাস্থানের চাহিদা ভাল লাগে, বুঝেন না? মোবাইলে নর্তকী দেখে কেন? এত কম বয়সী ছেলে পেলে 24 ঘন্টা মোবাইল দিয়ে করে কি? মহিলা দেখে, নারী দেখে, নর্তকী দেখে কেন? লজ্জাস্থানের চাহিদা। আর হলো উপার্জন, এই হারাম, সুদ, ঘুষ, কিস্তি, লোন, ওজনে কম দেওয়া, ঠকবাজি, দুর্নীতি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, রাহাজানি, জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, ঘরের সম্পদ, প্রতিবেশীর হক, বোনের হক, মার হক, ভাইয়ের হক, চাচার হক, ফুফুর হক, সব মাইরা খায় কেন? পেটের জন্য। পেটের জন্য না? তাহলে এই 2 চাহিদা, জানোয়ারের চাহিদা, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। শুধু এতটুকুই যার জীবন, তার জীবন আর জানোয়ারের জীবনে পার্থক্য নেই। মানুষের জীবন হলো আল্লাহর সাথে যার সম্পর্ক, আল্লাহর সাথে যার সম্পর্ক। আর আল্লাহর সাথে সম্পর্ক করিলে দুনিয়া কিচ্ছুই অভাব হয় না। দুনিয়া তো আল্লাহরই। দুনিয়া আল্লাহর না অন্য কারো? তো তাইলে ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহই আসমান ও জমিন সৃষ্টি করেছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলেন সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহই নিলাম, আমি দেব রিজিক, সব আমি দেব বান্দা। এই জন্য প্রিয় ভাই আমার, ইমানের মজবুতি চাই, আল্লাহর সাথে সম্পর্ক, আখিরাতের সাথে সম্পর্ক, এটাই দরকার। বাবাদেরকে বলি, ছোট ভাই তোমাদেরকে বলি, গুনার জিন্দিগি ছেড়ে দাও আব্বা। বয়স্ক যারা, এখানে 2 শ্রেণীর মানুষ, এক শ্রেণী হলো সিঙ্গেল, আর এক শ্রেণী হলো অভিভাবক পর্যায়ে, যাদের বিবাহিত সংসার আছে, বউ বাচ্চা আছে। এই না, আমরা এখানে যারাই বসছি, এই তো 2 আইটেমের মানুষ। হয় না? আমরা কিছু আছি আমরা সিঙ্গেল, অবিবাহিত ছেলে পেলে, আর হলো কি আমরা বিবাহিত। তাহলে আমাদের এই 2টা অংশ। তাহলে যারা অবিবাহিত তাদের দায়িত্ব হলো নিজের ব্যাপারে যত্নবান হওয়া, আর যারা বিবাহিত মানে অভিভাবক, তাদের দায়িত্ব হলো নিজের সাথে সাথে নিজের পরিবারের মানুষগুলো নিয়ে ঈমান, আমল, ইসলাম, আখিরাত, পরকাল, পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এগুলো কি করা? খেয়াল করা। হ্যাঁ, আমি আজকেও দুপুরবেলা, আমার 4 বছর 4.5 বছরের মেয়ে আছে, দুপুরবেলা জুমার পরে
খানা দানা খাইয়া বসে বসে আম খাইতেছি। আমরা ভাবছি সবসময় ওরে নিয়ে আমি আম খাই খাইতে খাইতে। তো বললাম আব্বু, হ্যাঁ দিয়ে প্রথম আব্বু বলো বিসমিল্লাহ, শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। আচ্ছা তাব্বু এরপরে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। কয়টা তো আমি জানি। আমি বললাম তো ঠিক আছে মাশাআল্লাহ, জানলে তো তুমি এটা বলবা। হ্যাঁ এই তো একটু একটু করে শিখানো। বলে দিচ্ছি যে আব্বু কেমন আছো জিগাইলে আগে বলতো ভালো আছি, এখন বলে যে না আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আলহামদুলিল্লাহ বলাটা বলতে হয়েছে কয়দিন? যে আব্বু এখন এভাবে বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই কোনো দিন এমন হয় যে কেমন আছো আমি 3-4 বার জিগাই, তো ওই বুঝে যে ওই কথাইটার লেগে জিগাইতেছে। পরে বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছে, তাইলে মাশাআল্লাহ বলি আমি। এদিনকে আমারে বলল যে আব্বু মাশাআল্লাহ কইলেন না, মানে ওই বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন আমি তো বলা দরকার মাশাআল্লাহ। তাই বলছো হ্যাঁ আব্বু ভুল হয়েছে, আব্বু খেয়াল নাই, মাশাআল্লাহ মাশা। তো দৌড়াইয়া হের মার কাছে গিয়া বলছে আব্বু মাশাআল্লাহ দিছে, মানে এটা হে বুঝ পাইছে। মাশাআল্লাহ না কওনে হে মনে করছে এটা হইছে না, কথাটা শেষ হয়েছে না। আলহামদুলিল্লাহ। তাইলে আব্বা একটা উদাহরণ বললাম আর কি। বাবা চেষ্টা করবে, মা চেষ্টা করবে, বড় ভাই চেষ্টা করবে, বোন চেষ্টা করবে, একজন আরেকজনকে ঈমান ইসলামের দিকে আগায় আনিবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। কোরআন শরীফে আছে ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী পরস্পর পরস্পরের সহযোগী, পরস্পর পরস্পরের সহযোগী সহযোগী। আল্লাহ তাআলা বলছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একে অপরকে নেক কাজের আদেশ করবে, গুনার কাজ থেকে নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করবে। আল্লাহর রাসূলের আনুগত্য করবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর রাসূলের আনুগত্য করবে। আল্লাহ ওয়াদা দিছে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এমন পুরুষ, এমন নারী, এমন ছেলে, এমন মেয়ে, এমন মা বাপ, এমন ভাই বোন, এমন পুরুষ নারী যারা একে অপরে যার যার অঙ্গনে, যার যার পরিবেশে শরীয়তের সীমারেখা মেনে যারা একে অপরকে নেক কাজের আদেশ করে, গুনার কাছ থেকে নিষেধ করে, নামাজ আদায় করে, যাকাত আদায় করে, আল্লাহ রসুলের আনুগত্য করে। কোরআনে আল্লাহ পাক বলছে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আমি ওয়াদা দিলাম এমন বান্দা বান্দি, এমন পুরুষ নারীর উপরে আমি আল্লাহ 24 ঘন্টা রহমত বর্ষণ করতে থাকব, রহমত বর্ষণ করতে থাকব। আল্লাহ তাআলা এটা বলছে সূরা তাওবার মধ্যে আছে এই কথা। এই যে আল্লাহ তাআলা এরপরে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। এমন ইমানদার পুরুষ এবং নারীকে ঝর্ণাধারা বেষ্টিত জান্নাতে আমি থাকতে দেব এবং জান্নাতে আদনের মধ্যে সর্ব উৎকৃষ্ট বাসস্থান তাদের বসবাসের জন্য দেব। এরপরে আল্লাহ বলেন এটা তো দেবই দেব, জান্নাত দেব, ঘর দেব, সুন্দর সুন্দর ফল ফলাদি দেব, অনেক সুন্দর থাকার জায়গা দেব। এইটি সব দিয়া আল্লাহ কি চমৎকার কথা বলছেন। মালিক আল্লাহ তাআলা বলছে শেষ মেন কথা হইল আমি আমার সন্তুষ্টি, চির শান্তি, আমার চিরদিনের জন্য সন্তুষ্টি, আমার রিদওয়ান মানে আমি আল্লাহর সন্তুষ্টি আমার ওই বান্দা বান্দিকে দান করব। আমি বলে দেব জান্নাতি বান্দা বান্দিকে আর কোনো দিন আমি তোমাদের প্রতি রাগ করব না, আর কোনো দিন তোমাদের কাছে আমি হিসাব চাইব না, আর কোনো দিন আমি তোমাদেরকে কষ্টে ফেলবো না, আর কোনো দিন রোদ লাগবে না, আর কোনো দিন গরম লাগবে না, আর কোনো দিন ঠান্ডা লাগবে না, আর কোনো দিন পেরেশানি হবে না, আর কোনো দিন অসুস্থ হবে না, আর কোনো দিন ঘাম ঝরবে না, আর কোনো দিন পেশাব পায়খানার বেগ হবে না, আর কোনো পেরেশানি করব না। আমি আল্লাহ আমার চির সন্তুষ্টি তোমাদের জন্য ঘোষণা দিলাম। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার সন্তুষ্টি এটাই হবে সেদিন আমার ওই বান্দা বান্দির জন্য,
ওই পুরুষ নারীর জন্য সর্বশ্রেষ্ঠ পাওয়া, সর্বশ্রেষ্ঠ পাওয়া যে আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। এজন্য দোস্ত চলেন, এতটুকুই কথা। এই আয়াত এটা পড়ছি মূলত ওই ভাই যে গজল গইছে নাশিদ, এইটার কারণে পড়ছি। এই একটা আয়াত যেটা আমি পড়ছি 28 নম্বর পারা 66 নম্বর সূরা, সূরায়ে তাহরিম সূরাটার নাম। এই সূরার 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত ঈমানদার, সর্বযুগের মুমিন, নবীর জামানায়, এখনকার জামানায়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত ঈমানদার পুরুষ নারী, এক কথায় যে মুমিন, তার জন্য ঈমান রক্ষার ক্ষেত্রে, আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে, ঈমানের মজবুতির ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা উদাহরণ পেশ করছেন। আল্লাহ বলছে, পৃথিবীর সমস্ত মুমিন, কিয়ামত পর্যন্ত তোমরা যারা ঈমানদার হবা, ঈমানের সংরক্ষণে, আল্লাহর ভালোবাসায়, আমি আল্লাহ তাআলা তোমাদের সবার সামনে কিয়ামত পর্যন্তের জন্য একজন নারীর উদাহরণ দিয়ে রাখলাম। এই নারীর ঈমানের গল্প শুনবা, এই নারীর ঈমানের কষ্ট শুনবা, এই নারীর ঈমানের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য তার কোরবানিটা কি ছিল, এটা তোমরা শুনবা, জানবা। আর ওই রকম মজবুত ঈমান, আল্লাহর ভালোবাসা তোমরা নিজের জীবনে গ্রহণ করার চেষ্টা করবা। একজন নারী, এটা মহিলা মাদ্রাসা, বালিকা মাদ্রাসা দেখে বললাম, নারী যদি নেককার হয়, নারী অনেক দামি হয়। নারী যদি চরিত্রবান হয়, অনেক দামি। কোন মেয়ে যদি, মহিলা যদি পাক পবিত্র বলা হয়, ইজ্জতের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, দেহের হেফাজত করে, যৌবনের হেফাজত করে, খোদার কসম ওই নারী পবিত্র। নারীর বরকতে আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম, নেককার, চরিত্রবান, পর্দানশীল, নামাজি, ঈমানদার নারীর বরকতে তোমাদের পুরুষদের সকলের ঘর আমি পবিত্র করে দেব। ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী পবিত্র। বেডি খারাপ, ওই ঘর টাইলসের উপরে দিয়ে যদি আবার আস্তর করেন, কাম হইত না। বেডি অসৎ, বেডি যদি 2 নম্বর হয় তো শেষ। যার বউ, যার ঘরের মহিলা অসৎ, তার জীবন দুনিয়াতেই জাহান্নাম, তার জীবন শেষ। এটাই জন্য তো আমরা বেশি ভয় করি। আমরা যে সমস্ত পোলাপাইন দিন রাত নারী দেখে, ছবি দেখে, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখে, নর্তকী দেখে, আহা বা, তোর কপালে যদি এরকম একটা মহিলা পরবর্তীতে বিয়ের বউ হিসেবে জোটে তো বুঝবা কয় দিনে মাস যায়, সর্বোচ্চ 20 থেকে 22 দিনে। যদি এখন তো খুব মজা লাগতেছে, এখন মোবাইলের নর্তকী তো খুব মনে হয় যেই হাসি, সেদিন বুঝবা চরিত্রহীন, চরিত্রহীন নারী যদি তোমার কপালে জোটে, গড়ে আইয়ে, তো বুঝবা কয়দিনে মাস যায়, কয়দিনে সপ্তাহ যায়। দুনিয়া এরকম হাজার হাজার মানুষ আমাদের জীবনে আমরা দেখি। আমরা তো হুজুর, আমরা তো ওয়াজ করার কারণে বহু মানুষ আমগরে ভালোবাসে, কত মানুষের কত দুঃখের। কালকেও এক ভাই আমারে এরকম জড়াইয়া ধরে বলতেছে, হাতে ধরে, হুজুর পারিবারিক বন্ধন, পারিবারিক স্বামী স্ত্রীর পবিত্রতা, চরিত্র এদের জন্য ভালো থাকে, এ নিয়ে আরেকটু ওয়াজ করে। আমি আজকে কিতাব নিছি গাড়ি, যে ঠিক আছে ভাই আমি আরো একটু পড়ি, আপনার বলমু, মানে আমগো বয়ান যেহেতু ওই যে ছেলেরা রেকর্ড করে, তো এগুলো তো আবার দেয় না। তো এখানে শ্রোতা না থাকুক, সারা দেশ থেকেই তো কোনো না কোনোভাবে কি করে শুনে। তো ও এটা বলছে যে হুজুর পারিবারিকভাবে, পারিবারিক বন্ধন খুব দুর্বল এখন, স্বামী স্ত্রীর সম্পর্ক খুব দুর্বল, কোনোভাবেই বেডি নিয়ন্ত্রণে রাখা যায় না। কেরে আশ্চর্য, কোনোভাবেই মহিলা পুরুষরে বুঝাইতারে না, পুরুষ মহিলারে বুঝাইতারে না, স্বামী স্ত্রীর লগে কোনোভাবেই বনে না, স্ত্রী স্বামীর লগে কোনোভাবেই বনে না।
কোনোভাবেই পারতেছে না। কেউ কাউরে মানতে চাচ্ছে না, কেউ কাউরে মানতে চাইতেছে না, কেউ কাউরে। এভাবে তো একটা সময় পারিবারিক বন্ধন, ফ্যামিলি সিস্টেম তছনছ হয়ে যাবে। 6টা মাসও মহিলাটা আপন বাপমার লগে, ছেলেটা তোর স্বামী, এই স্বামীটাকে এই 25 বছরে বিয়ে করছে, ছেলেটা 26 বছর বয়সে, 26টা বছর জন্মের থেকে এই যেই মা তারে লালন পালন করছে, এই 6 মাসের ভিতরে এই মহিলা এত বড় দুশ্মন হয়ে গেল। 1 বছরের ভিতরে এই মা এত বড় দুশ্মন হয়ে গেল। 26 বছর যেই মা বুকে রাখলো, কি ভাই? 28 বছর যেই বাবা রক্ত পানি করে, আমার আব্বারে দেখছি আমি, একটা গেঞ্জি 2টা গেঞ্জি আব্বার ছিল বছরের পর বছর। কোন সময় গেঞ্জি ধুইতে দিলে আমি অনেক সময় ধুইতাম না, মারে কইতাম আমি আব্বার গঞ্জি ধুইতাম না, এটির মধ্যে এত ঘাম, আমি পারতাম না। তাইলে যেই বাবা যেই মা এত কষ্ট করছে, আজকে পরিবার, এই নারী পুরুষ সবার আপনার মোবাইল আসক্তি, খামখেয়ালি, বেহায়াপনা, পাগল হয়ে গেছে। যেমন বাজারে এই পরিমাণ মহিলা করে জিগানো দরকার যে বোন আপনি বাইর থাকেন কোন টাইমে? আপনার যদি শনিবারও দেখি মার্কেটে, রবিবারেও দেখি মার্কেটে, সোমবারেও দেখি আপনি বাজারে, মঙ্গলবারেও বাজারে, বুধবারেও বাজারে, শুক্রবারেও বাজারে, আপনি বাইর থাকেন কোন দিন? গরুর বাজারও যায়, হ্যাঁ গরু বাজার, ফাঙ্গাস মাছের সামনে দেখবেন বেড়ি দাঁড়ায় রয়েছে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, মাছ, কোনো কিছু বাকি নাই। মহিলাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্য না। আর বেশরম মহিলা যদি কয় এডি কয় কা, তো আপনার কিতা কইতো, আপনারে বলতো কিতা, কি বলতো আপনারে? এই জন্য আমাদের মেয়েদেরকে দিন শেখানো দরকার, দিন শেখানো দরকার, দিন শেখানো দরকার, দিন শেখানো। ছেলেরা তোমাদের আল্লাহর দিকে ফেরা দরকার, গুনাহ ছেড়ে দাও বাবা। এই যে কয়জন যুবক আসো, তোমার সেফের জন্য আমি অনুরোধ করলাম। আজকে একটা ছেলে, সে ডিগ্রি পড়ে, আমার কাছে বলতেছে, তাইলে কলেজে পড়ে, এই হাতে ধরে অনুরোধ করছে, হুজুর একটু খাস করে দোয়া করেন, একটা চরিত্রবান নেককার মেয়ে, পরিবার থেকে বিবাহ শাদী খুঁজতেছে, একটা চরিত্রবান মেয়ে, ভালো নেককার মেয়ে যেন আল্লাহ জুটায়। এইটা এখন আইয়া বিয়ের বেলায় আইয়া হাতে এটা বুঝে বেডি গাজাতে ভালো হয়, কিন্তু নর্তকী যে শুনে দেখে আজকে তখন তুমি, আমি ওই ছেলের কথা বলতেছি না, মানে বুঝাইতেছি, 12 বছর ধরে যেই তুমি উলঙ্গ ছবি দেখলা, ওইগুলো একটা নিয়ে আইতারো না, বুঝেন নাই কথা? ওইগুলো একটা আনো, তোমার মোবাইলের একটা নর্তকীরে আনো। তুমি না তার রূপে মুগ্ধ, তুমি না তারে দেখতে দেখতে শরীর, যৌবন, স্বাস্থ্য, সুরক সব নষ্ট করে লাইছো। তাহলে এই জন্য বললাম, এটাই কথা আপনাদের কাছে। এই যে দেখেন, আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবীর ইমানদার, ইমানের রক্ষা, আল্লাহর ভালোবাসা, আখিরাতকে প্রাধান্য দেওয়া, এর জন্য উদাহরণ দিছে। কার উদাহরণ? একজন নারীর উদাহরণ। কার উদাহরণ বলেন না? নারীর উদাহরণ। সেই নারীটাকে, সেই নারীটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া, ইমরাআতা ফিরাউন। ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। পৃথিবীর সমস্ত ইমানদারের জন্য আমি আল্লাহ উদাহরণ দিলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। কেন? এক কথাই বলি, এই আর 2-4 মিনিট শেষ করে দিচ্ছি। আসিয়া এমন একজন মহিলা ছিল, যেই মহিলার, একজন মহিলার জীবনে 2টা জিনিস তার আনন্দের, সুখের বস্তু। 1 নাম্বার হলো স্বামীর অর্থ সম্পদের কোনো কমতি নাই, এটা মহিলার একটা সুখের বিষয়, যে জামাইয়ের সম্পদের কোনো অভাব নেই। 2 নাম্বার ভালোবাসার কোনো অভাব নাই, মানে আমার জামাই আমারে এত ভালোবাসে যে ওই আমাকেই ভালোবাসে খুব। মহিলা যদি এটা বুঝ পায়, মহিলা খুশি যে না
আমাকে পছন্দ করে আমার জামাই, আর হলো হিউজ পরিমাণ সম্পদ আছে। তো কোরআনুল কারীমের বর্ণনা দ্বারা এটা বোঝা যায় এই আসিয়ার স্বামী ফেরাউন, এক নম্বরে ফেরাউনের সম্পদের, সে তো বাদশাহী, তো কোটি কোটি টনে টনে স্বর্ণ রূপ্য মণি মুক্তা হীরা জহরত, রাজপ্রাসাদ অট্টালিকা দাস দাসী, কোনো কিছুরই অভাব নেই। ওই ছেলে, বই বেটা, শেষ করছি বাবা, 2 মিনিট অপেক্ষা করে এই কথা শেষ, আমি চলে যাব এখন, আমারও কাজ আছে, আরো বয়ান আছে। তাইলে বলার উদ্দেশ্য হলো এই হলো 1 নাম্বার, ফেরাউনের কোনো কিছুর অভাব ছিল না। তাহলে আসিয়া একজন সবচেয়ে বড় সম্পদশালী, পয়সাওয়ালা, মালওয়ালা, ক্ষমতাওয়ালা স্ত্রী। 2 নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আছে ওই মূসা আলাইহিস সালামের মা যখন বাক্সবন্দি করে ছোট্টবেলা নদীতে ভাসায় দিছে, তখন ফেরাউনের ঘাটে আইসা ভিড়ছে এই বাক্সটা যখন উঠাইছে তো খুলে দেখছে একটা ছোট বাচ্চা। এই বাচ্চা ফেরাউন, তাফসিরে আছে প্রথম দৃষ্টিতেই ফেরাউন বুঝছে এটা তার শত্রুর ছেলে, বনি ইসরাইলের বাচ্চা। এটা এই যেই বাচ্চাকে খুঁজবার জন্য লক্ষের চাইতে বেশি বাচ্চাকে জবাই করে ফেলছে ফেরাউন তার বাহিনী দিয়া। ওই জ্যোতিষী বলছে বনি ইসরাইলের একটা বাচ্চা আপনার ক্ষমতা ছিনাইয়া নিবে, সেই বাচ্চাটাকে ঠেকানোর জন্য ছেলে ফেরাউন এই পর্যন্ত লক্ষের চাইতে বেশি বাচ্চা জবাই করে ফেলছে। ওই রকমই বাচ্চা এটা, কিন্তু স্ত্রী বলছে আসিয়া আমি ওরে মারতে দিতাম না, ওরে আমি পালমু। এ পালবে কইছে, রাজপ্রাসাদে জায়গা দিছে, নিজের বাড়িতে খাওয়াইছে, পড়াইছে, লোক রাখছে, সব কিছু। কেন? ওই বউয়ের মনে কষ্ট দেবে না। মানে স্ত্রীকে সে এতটাই ভালোবাসতো, স্ত্রীর ভালোবাসার সামনে সে তার রাজত্বকে পর্যন্ত চ্যালেঞ্জের মুখে পালাই দিছে, নিজের অস্তিত্বকে চ্যালেঞ্জের মুখে বুঝছে পোলাই হেডাই, কিন্তু কিছুই করার নাই। আমার স্ত্রী তো এখানে, বউয়ের কাছে আমি দুর্বল। তাইলে এই নারী আসিয়া সম্পদও কমতি ছিল না, স্বামীর ভালোবাসায়ও কমতি ছিল না। কিন্তু যেদিন মূসা আলাইহিস সালামের হাতে কালেমা পড়ছে, পরবর্তীতে যখন ফেরাউন জানতে পারছে, তখন ফেরাউন জুলুম করতে করতে, নির্যাতন করতে করতে, এই শেষ কথাটা বলতেছি, যখন কোনোভাবে হযরতে আসিয়া ঈমান ছাড়ে না, এই রাজপ্রাসাদ ছেড়ে দিছে, এত সুখ, এত সম্পদ, এত ভালোবাসা স্বামীর, সব ত্যাগ করছে আল্লাহর জন্য, ঈমানের জন্য। তো ফেরাউন সর্বশেষ তার সারা দেহের মধ্যে পেরেক মারছে, সারা শরীরে, ফিরআউনা দিল আওতাদ, পেরেক মারতে মারতে সারা শরীরে পেরেক মাইরা, রক্ত মাখা শরীরে বলছে এখনো সুযোগ আছে। আসিয়া বলছে না ফেরাউন, গোটা পৃথিবী, রাজত্ব, ক্ষমতা, ভালোবাসা, রাজপ্রাসাদ, স্বর্ণ রৌপ্য সব ছাড়লাম, আল্লাহকে ছাড়বো না, ঈমান আমি ছাড়বো না, আখিরাত আমি ছাড়বো না। তখন ফেরাউন, তাফসীরে আছে শেষ, ফেরাউন বলছে তার বাহিনী সৈন্যকে যে আসিয়ার বুকের উপরে একটা বড় পাথর চাপ দিয়া দাও যাতে করে মরে যায়। যখন পাথর তার বুকের কাছে দিবে, উনি বুঝছে এখন এই পাথরের চাপ পড়লেই উনি মারা যাবে। ঠিক ওই টাইমে এই আসিয়া আল্লাহর কাছে একটা দোয়া করছে, দোয়ার মধ্যে বলছে রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার পাশে, আপনার সাথে জান্নাতে আমার একটা ঘর বানায় দেন। কি কইছিলেন লাইনটা? হ্যাঁ, মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর কি করে দিও, বানিয়ে দিও। এই দোয়াইটা, এইটাই আসিয়ার দোয়া, একটা ঘর বানিয়ে দিও তোমার সাথে। মানে হইলো আমারে এমন জায়গা দিয়ে জান্নাতে ঘর দিবা যেন আমি 24 ঘন্টা তুমি মাওলারেই দেখি। আল্লাহর আবার ঘর কি? মানে বুঝাইছে ভালোবাসা, যে আপনাকে আমি দেখতে চাই, আপনাকেই দেখব, আপনার ভালোবাসার জন্য এত বড় পৃথিবী ছেড়ে দিছে। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, বলছে আল্লাহ ফেরাউন থেকে আমারে বাঁচান।
ওয়া আমালিহি, তার কুফরি থেকে আমারে বাঁচান, ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই নাফরমান জাতি থেকে আমারে বাঁচান। আমি আল্লাহ আপনাকে চাই, আখিরাত চাই। এই মহিলা মাদ্রাসা, বালিকা মাদ্রাসা আল্লাহকে চিনায়, আখিরাত চিনায়, ঈমান চিনায়, কোরআন চিনায়। আপনাদের মেয়েদেরকে দ্বীন শিখাবেন, আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন, আপনাদের মেয়েদেরকে পর্দা শিখাবেন, আপনাদের মেয়েদেরকে কোরআন শিখাবেন। তাহলে ঈমান সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, পরকাল ঠিক হবে, বিনিময়ে একটি ঘর, একটি ফ্যামিলি ইনশাআল্লাহ চরিত্রবান হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহর কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হয়, একদম মনোযোগ। আমার জন্য শুনেন, নিজের জন্য। ও কে দেখবে না দেখবে, কারে দেখাইবেন পরে গিয়া, কি দেখাইবেন, বাদ দেন এগুলো খাল্লি বাল্লি। আমি জাহান্নামী হলে বাকি সব মানুষ বাইচা গেলে আমার কি লাভ? হ্যাঁ, তাইলে হাসরের ময়দানে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে, বন্ধু সকলকে জান্নাত দিলাম একজনকে ছাড়া, আর সেই একজনের নাম যদি হয় আনিসুর রহমান, তো বাকি সবাই জান্নাতে গিয়ে আমার কি লাভ? ধরে নেন একজনকেই জাহান্নাম দিল, আর সেই একজন আমার নাম বলল, আপনার নাম বলল, তো বাকিরা সবাই মুক্তি পেলে আমার কি লাভ? এ কথা তখন বলবেননি, যে বলতে পারবেনি কেউ, যাক আমি নইলে জাহান্নামে জ্বললাম আর কি অনন্তকাল, বাকি মানুষ তো জান্নাত। তাইলে বরঞ্চ কোরআনুল কারীমের মধ্যে আছে, হাসরের ময়দানে প্রত্যেক পাপী এই জগতের সমস্ত কিছু দিয়া, স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ সকলকেও প্রয়োজনে জাহান্নামে দিয়ে হলেও নিজেকে বাঁচাইতে চায়। বলবে আল্লাহ প্রয়োজনে সকলকে জাহান্নামে দেন, শুধু একটা লোকরে বাঁচায় দেন, আর সেই একজন যেন আমি হই। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহ। এই আয়াত। সেদিন আল্লাহ বলেন, সেদিন নাফরমান বলবে, আল্লাহ জাহান্নামের এই আযাব থেকে আমাকে বাঁচিয়ে দেন, রক্ষা করেন। বিবানিহি, আমার ছেলে মেয়ের বিনিময়ে, মানে ছেলে মেয়েদেরকে জাহান্নামে দেন, আমাকে জান্নাত দেন। অসাহিবাতিহি, আমার স্ত্রীর বিনিময়ে, স্ত্রীকে জাহান্নামে দেন, আমাকে জান্নাত দেন। ও আখিহি, আমার ভাই বোনের বিনিময়ে, ভাই বোনগুলারে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। ও ফাসিলাতিহি আল্লাতী তু'বি, আমি যেই সমাজে চলতাম ফিরতাম, আমার এই আত্মীয় স্বজন, পাড়া পড়শি, আমার এলাকা মহল্লাবাসী সকলকে জাহান্নামে দিয়ে আমাকে বাঁচিয়ে দেন। ওয়ামান ফিল আরদি জামিআ, এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে সুম্মা ইউনজি, শুধু আমারে বাঁচায়। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, হে নাফরমান, কখনোই না। গোটা পৃথিবীও দিতে চাইলে দিতে তো পারবা না, তুমি তো কারো মালিক না, কিন্তু এরপরেও যদি গোটা পৃথিবীও যদি আজ জাহান্নামের আগুনের বিনিময়ে গোটা পৃথিবীর সমস্ত মানুষকেও যদি তুমি দিতে চাও আমাকে, আমি নেব না, আমি তোমাকেই জাহান্নাম দেব। সুম্মা ইউনজি কাল্লা ইন্নাহা লাযা, না বান্দা, হবে না। বরং এটাই শোনো যে এটা জাহান্নামের এই ধাউ ধাউ লেলিহান অগ্নি শিখার মধ্যে তোমাকেই ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, আল্লাহ তাআলা বলেন, আর ফেলার সাথে সাথে প্রথম মিনিটেই তোমার সারা দেহের চামড়া দেহ থেকে খসে পড়বে, ফ্রাই হয়ে যাবে, বুনা। শাওয়া শব্দের অর্থ হচ্ছে বুনা, বুনা, ফ্রাই। ফ্রাই কয় না, মাছের ফ্রাই, মুরগির ফ্রাই করে, একদম ভাজা, একদম ভাজা হয়ে যাবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আল্লাহ তাআলা বলেন নাফরমান ছুটাছুটি করতে চাইবে আগুন থেকে, আগুন টেনে টেনে ধরবে, আগুন টেনে নিয়ে আসবে, ডেকে নিয়ে আসবে, এদিকে আসো, বেঈমান এদিকে আসো, ওদিকে কই যাও, চোর এদিকে আসো, ডাকাত এদিকে আসো, জোচ্ছর, হারামখোর, পাপী, মদখোর, জেনাখোর, সেজদা নাই, বন্দিগি করো নাই, এদিকে ওদিকে যাও কেন? তাদউ মানে অর্থ হলো আগুন
ডেকে ডেকে টেনে টেনে আগুনের ভিতরে ঢুকায় ফেল। হারাম সম্পদ যারা জমা করে রাখছে, আল্লাহ বলেন আগুন তাদেরকে ডেকে ডেকে খুঁজে খুঁজে বের করে নি। কিচ্ছু লাগবে না, ওই ভাই ওইগুলো লাগবে না, ওটা সরানো হচ্ছে। তাইলে আব্বা এই জন্য বললাম আমার জন্য দরকার, সবার আগে আমার মুক্তি দরকার, সবার আগে বাঁচা দরকার কে? আমি বাঁচা দরকার, আমি বাঁচা দরকার আগে। কু আনফুসাকুম, কু আনফুসাকুম, আল্লাহ বলছে তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আলাইকুম আনফুসাকুম, কোরআনের আয়াত। আল্লাহ বলছে তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। জিভুতের লাগিয়ে করছি হুজুর, 10 জনের জিগান এই জীবনটা শেষ করে লাইছি জিভুতের লাগিয়ে। আল্লাহ নাই, রসুল নাই, হালাল হারাম, নামাজ রোজা ইবাদত বন্দিগি কিচ্ছুর খবর আছিল না হুজুর, এই জিভুতের লাগিয়ে। তো এগুলা আমার দ্বারা না কইলেন, আল্লাহর কাছে এগুলো বললে মুক্তি পেয়ে যাবেন তো, বুঝেন নাই? কীর্তন করেন এটি তাহলে জিভুতের লেগে করছে, সংসারের লেগে হুজুর জীবনটা শেষ করে দিছে, সংসারের লেগে, নিজের লেগে কিচ্ছু করি। একটা লুঙ্গি দিয়ে চলে গেছি হুজুর 2 বছর, এই কেরামতি কয়, মানুষের কাছে গপ মারে, সংসারের জন্য নিজের জন্য কিছুই করে না। বেউকুফ আমনে আহাম্ম, এই জন্য আমনে নিজের আখেরাত বরবাদ করে, হালাল হারাম বরবাদ করে, জায়েজ না জায়েজ বরবাদ করে আপনি সংসার করছেন। আপনি বেউকুফ দেখে, আপনি বলদ, আপনি আহাম্মক, আপনি বোকা মিয়া। আপনারে পৃথিবীর কোনো জিনে বুতেও বলে নাই যে নিজের আখেরাত, নিজের চরিত্র, নিজের হালাল হারাম নষ্ট করে, নিজের ইমান আমল বরবাদ করে, আপন জিভুতের লাগাও, বউ বাচ্চার লাগাও সংসার করতেন। যে সুদ ঘুষ কিস্তি মিথ্যা চুরি চামারি, ওজনে কম দেওয়া, ধোকা প্রতারণা, যেমনে পারো সংসার করে যাও। এটা কোনো পাগলও আপনারে বলে নাই। আপনারে যদি কেউ বলে থাকে এটা শয়তানে বলছে, ইবলিস শয়তান, এই শয়তানে বলছে যে নিজেকে ভুলে যা। আল্লাহ বলছে নিজেকে মনে রাখ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, দুইটাই কোরআনের আয়াত। হে ঈমানদারগণ, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। বাকিদেরকে বাদ দিতে বলতেছি না, কিন্তু বাকিদেরকে জন্য আমি নিজেকে ভুলে গেলেন কেন? বুঝেন নাই কথা? অনেক মানুষ আছে না এমন, এইটা বলে তো নামাজের টাইম নেই, সংসার 60 ডালাই হুজুর, 60 ডালাইটা থুইয়া গেলে জোহরের নামাজ তো কতই ফরন যাব, কিন্তু এই ডালাইটা যদি হুজুর একটা সুরকি কম দেয়, বুঝেন নাই, 7টা ক্ষতি হয়ে যাব। এই সংসারে ওনার জিফুত থাকবো, এটার মধ্যে নায়নাত করে থাকবো। এই জন্য জোহরের নামাজের ওয়াক্ত চলে গেছে, আসরের ওয়াক্ত চলে গেছে, উনি কোনো নামাজই পড়ে নাই, 60 ডালাই লেগে দাঁড়াইছিল। একবারে ডালাই শেষ করিয়া এরপরে উনি ঘরে ঢুকছে। হ্যাঁ এরকম, বাপরে আপনি বিরাট, আপনার মতো বুদ্ধিমান কি আর বাজারে ওঠে? এমন বেউকুফ কি আর বাজারে ওঠে? গোশত কোবাইতে গিয়া, কোরবানির হাড্ডি কোবাইতে গিয়া 2-4 ওয়াক্ত নামাজ নাই, গাও বড়াইয়ে গেছে, লুঙ্গির মধ্যে রক্ত লাগিয়া গেছে, লুঙ্গি আর নাই আমনের। আপনি যদি পিছলা খাইতেন, ফেঁকে পড়তেন, তাহলে আপনি লুঙ্গি বদলাইলেন নইলে? তা তাইলে একটা লুঙ্গি একবার বদলাইয়া নামাজ পড়ে আইসা আবার কাজ করলে অসুবিধা কি হইতো? না, কোরবানির গোশত কোবা, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, না কিসের নামাজ দিয়ে করবো? আমার দরকার গোশত, আমার দরকার আড্ডি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাসায় একজন টাইলস মিস্ত্রি কাজ করে, আমার বাসায় আজকে অনেক দিন আগেও করছে উনি, যিনি মেইন মিস্ত্রি। আলহামদুলিল্লাহ, আমি 2বারই দেখছি প্রত্যেক ওয়াক্ত নামাজ, ফজর থেকে এশা
5 ওয়াক্ত নামাজ এই ভাই মসজিদের জামাতে পড়ে। এই যে কাজ করে এগুলো আবার বদলায় জোহরের আগে, ঠিক টাইম মতো বদলাইয়া গোসল করে আবার জোহর পরে আইসা আবার ওই আদোয়া আরে ওইগুলা কাজের যে কাপড়গুলো এটা আবার পরে আবার কাজ করে আসর পর্যন্ত, আবার আসরের নামাজ জামাতে পড়ে। তাইলে তার কি কাজের অভাব পড়ছে? সমস্যা হয়েছে তার? আমার একজন আপনজন আছে, আজকে 27 বছর বাজারের বড় ব্যবসায়ী, 27 বছর ধরে পুরা বাজার সাক্ষী দিবে। উনিও বলছে, আমরা বহু লোককে জিগাইছি, এই 27 বছরে উনি বলছে আমার মনে পড়ে না কোনোদিন নামাজের জামাত মিস হয়েছে। কসম উনি কয় যে আমার এটা মনে পড়ে না। 5টা দোকানে মাল একসাথে দেয়, এদিক দিয়ে 2 শাটার, 2 দোকান 4 শাটার, ওই দিক দিয়ে আবার সামনে 3টা দোকান 6 শাটার। এই 5ও দোকানে ঘুরে ঘুরে মাল উনি একা দেয়। ছেলে আছে কিন্তু একাই ব্যবসা করে, আবার কি পরিমাণ ব্যবসা করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কি জামাতে পড়ে। অসুবিধা কি হয়েছে আব্বা? ছাগলামি, বুঝেন না? অটোর ড্রাইভার, সামান্য অটো কুদ্দু চালায়, 1.5 বিঘা অটো চালায়, হিতের নামাজ পড়ার টাইম নেই। আর আপনি বিমান চালাইলে কি অবস্থায় নিল? সিএনজি কদ্দুর চালায়, বন আর বিড়ি বেছে, চা কদ্দুর বেছে, চা দোয়ানদার, তার নামাজের টাইম নেই। ঢাকাইতে 1 ওয়াক্ত নামাজ পড়ে। নিকৃষ্ট মানুষ এগুলো, বেনামাজিগুলো। পাক নাফাকেরও তো কোনো হদিস নাই। দোয়ানের ফিসি দিয়া মুইতে আইয়া আবার চা বাইরা পানি লইছি নি, হেগুলো তার হাতে যদি পেশাব লাগিয়া থাকে মা, তো আপনি প্রতিবাদ করেন, অস্বীকার করেন, এটা মিশা কথা। যে নামাজ পড়ে না তার কি আপনার পানি লওয়া, টয়লেট পেপার, তিলাকুলুকের কোনো দরকার আছে নি? হেতে কাস্টমারের দৌড়াদৌড়ি এনে তো কোনো রকম পেশাব যে করছে এটাও তো শোকর। হে যদি কদ্দুর যে পিছে গিয়া মুইতে আইছে এর দূরে তো শোকর। এত টাইম কো বেটার পেশাবের টাইম কো? আবার পানি লইব, আবার একটু অপেক্ষা করব, আবার টয়লেট পেপার ব্যবহার করবো। কয় কি হুজুর এত কাম করবো বুঝি? দোদ দিয়া এলাও না কোনো রকম মুইতা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আব্বা, বোকা মানুষ আমরা। এই ইসলাহি মাহফিলের মূল মাকসাদ আত্ম উন্নয়ন, আত্মগঠন, নিজেকে গঠন করা। ছোট বড় সব জায়গায় আমরা চেষ্টা করি, জোহরের পরে হোক, আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, অল্প হোক বেশি হোক, আমাদের একটা চেষ্টা যে একটা মানুষকে কথা বুঝানো, ছেলেদেরকে, বাবা তোমাকে ভুলে গেলা কেন? বন্ধু যে তোমার সাথে আড্ডা দিতেছে অত তোমারে আখিরাত ভুলাই দিছে, একদিন তো থাকবে না। আমার প্রাইমারি স্কুলের সমবয়সীরা তো কেউ এখন আমার সাথে থাকে না, আমার আশেপাশে দিয়েও নাই। আমার মাধ্যমিক পড়ালেখার জীবনের আমার কলিগ আর আমার সাথে ক্লাসমেট একসাথে পড়ালেখা করছে, আমার কর্মজীবনের আজকে 24 বছরের ভিতরে কেউ তো আমার সাথে নাই। আছে কেউ? তাইলে আমার প্রাইমারির বন্ধুরা কোথায়? আমার ছাত্র জীবনের বন্ধুরা কোথায়? আমার এক বন্ধু আমারে কইতেছে একদিন ফোনে, আনেস তুই আমরা লগে ক্রিকেট খেলতি ছোট থাকতে, তুই ওয়াজ করস। আমি কেন এই জন্য আমি ছোট থাকতে ওয়াজ করছি না, এখন করি, কারণ সে সময় তো খেলছি। তো খুব মজা করলো যে আরে তুই ওয়াজ করস। আমি বললাম হ দোস্ত কি করবো, আজারে থেকে বইয়ে তাহলে চাইতে ওয়াজ করি, কি করব। তাইলে বলার উদ্দেশ্য হইল, আমার এক বন্ধু ছোটবেলায় 4র্থ শ্রেণী একসাথে পড়ছি, ক্লাস 4। হে বন্ধু এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকা। কথা হয়েছে মোবাইলে। তাইলে এই জন্য বলি, ছোটবেলার বন্ধুরা, চলার পথের কেউ তো থাকবে না আব্বা, আমি একাই হয়ে যাব। দুনিয়াতেই তো একা হয়ে গেলাম, তো আখেরাতে? দুনিয়াতেই যাদেরকে হারাইয়ে ফেললাম, আখেরাতে কই খুঁজে পাবো? ছোট্ট এই বাংলাদেশে
গতকালকে আমি হবিগঞ্জ জেলা বানিয়াচং একটা জায়গা আছে, ওইখানে মাহফিলে গেছি। বানিয়াচংয়েরও আরো ভিতরে আজমেরিগঞ্জ, এই রাত্রে, গত রাত্রে। মানে যাইতে 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 আমার তো মনে হয় যেন এটা পৃথিবী শেষ হয় না, এত দূরে, আপনার এত দূরে, অনেক দূর। মনে হইল যে আল্লাহ আল্লাহ, ছোট্ট এই বাংলাদেশ ওয়ার্ল্ড ম্যাপে, মানচিত্রের, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের যে দূর সীমানা, এর দূরের মধ্যে বাংলাদেশ এমনি স্বাভাবিক লেখার জায়গা হয় না, বাংলাদেশে অক্ষর বেশি। বাংলাদেশ লিখতে যে অক্ষর, এ জায়গা কোনো এর দূর নাই, এটা 2 ভাগ দিয়ে লেখন লাগে। এত ছোট্ট দেশে এত বড়, এত বড়, তো পৃথিবী কত বড়। তো এই ছোট্ট দেশেই যদি আজ আমার বন্ধুদেরকে হারিয়ে ফেললাম, হাসরের ওই ময়দানে যেখানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত সবাই একসাথ হবে আব্বা, সেখানে দুনিয়ার এই বন্ধুদেরকে কই খুঁজে পাবো, কই খুঁজে পাবো? আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন, কোরআনুল কারীম স্পষ্ট বলছে। আল আখিল্লাউ অর্থ হলো বন্ধুগণ, ইয়াউমাইদিন সেদিন, মানে আখিরাতের দিন, বা'দুহুম লিবা'দিন একে অপরের জন্য হয়ে যাবে আদুউন শত্রু। ইচ্ছা করেও পরিচয় দিতে চাইবে না, চিনলেও চিনতে চাইবে, ডাক দিলেও চিনতে চাইবে, কি না কই কি বিপদে ফালা, যদি কই দোস্ত একটা নেকি দাও। মা পরিচয় দিতে চাইবে না, ফুতে যদি কই এলাই নেকি দিতাম। সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে। তো কোরআনের আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, ভাই পলায়ন করবে, মা বাপ পলায়ন করবে, স্ত্রী পলায়ন করবে, সন্তান পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি, প্রত্যেকেই তার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে। সবার নেকি দরকার, কারো দিকে চাইবার টাইম নাই, আমি তো আমার জান শেষ, নিজের নেকি তালাশ করি।